عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم দিগার মুসল্লিয়ান ইকরাম, কচি কোখা ছোট ভাই বেরাদর, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আপনা আমাকে আল্লাহ তাআলার ঘরে মেহমান বানিয়ে আল্লাহ তাআলার কালামে পাকের তিলাওয়াত এবং কালামে পাকের কিছু আলোচনা, বঙ্গ অনুবাদ, তাফসির, সংক্ষিপ্ত তাফসির সহ তেলাওয়াত করা এবং শ্রবণ করার মতো আল্লাহ তাআলা আপনা আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্যই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছি। ধারাবাহিক আলোচনার দ্বারা লাভ একটাই, যে ধারাবাহিক আলোচনা শুনলে একটা বিষয় জানার পরে
এই বিষয় যখন পুরা ডিটেলস, পুরা বিবৃতিটা যখন আমি জানি একটার পর একটা, এবং কিছু কিছু বিষয় বারবার তাগিদ দেওয়া, এটার দ্বারাতে দিলের মধ্যে আসর পড়ে। এই হিসাবে ধারাবাহিক আলোচনা শুনলে আমার উপকার বেশি। আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছি সূরা আসরের তাফসীর, গত 2 জমা অতিবাহিত হয়ে গিয়েছে। আজকের যে আলোচনা আমলে সালেহ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ করে। এখন আমলে সালেহ কি? আমল শব্দের অর্থ হলো কাজ। আমল শব্দের অর্থ কি? কাজ। কাজ করার নাম হচ্ছে আমল। এখন আমলের সাথে সালেহ শব্দ লাগানো হয়েছে। আমলে সালেহ, সালেহ শব্দের শাব্দিক অর্থ হলো ভালো, সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ ইত্যাদি। আমলে সালেহ ভালো কাজ, সৎ কাজ, সেটাকে বলে আমলে সালেহ। এখন আমলে সালেহ আমরা জানলাম, আমলে সালেহ হলো ভালো কাজ। এখন ভালো কাজ কি? ভালো কাজ দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে ভালো কাজ বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি ভালো কাজ। এই ভালো কাজগুলি আমরা করছি। এই আয়াতে কারিমার মধ্যে যারা এই ভালো কাজ করছে তাদেরকে আল্লাহ তাআলা ইস্তেসনা করেছেন। যারা ঈমান আনয়ন করেছে তাদেরকেও আল্লাহ বাদ দিয়েছেন। যারা আমলে সালেহ করেছেন, ঈমান আনার পরে আমলে সালেহ করে, আমলে সালেহ করে, তাদেরকেও আল্লাহ তাআলা বাদ দিয়েছেন, ক্ষতির মধ্যে তারা না। এবং পরবর্তী আয়াতে বলে দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক। যে ব্যক্তি কি করবে? হকের উপরে নিজে তো থাকে, থাকার পরে অন্যদেরকে হকের উপরে উদ্বুদ্ধ করে, অর্থাৎ নিজে সত্য কথা বলে, নিজে সৎ কাজ করে, আর একজনকে সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করে। ভাই আপনি সৎ কাজ করেন, ভালো কাজ করেন, হকের দাওয়াত দেন, এটা ভালো কাজ। তাহলে আমলে সালেহের সাথে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটাও কি শামিল। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও আমলে সালেহ, এটাও কি আমলে সালেহ। এখন আমি কি করলাম? ইমানদার হিসাবে বসে রইলাম। আমি ইমানদার, ঈমান আনয়ন করার পরে আমি আমলে সালেহ করি না। আমলে সালেহ যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি কি পূর্ণ ইমানদার না? আমলে সালেহ আমার মধ্যে নাই, আমলে সালেহ আমি নিজে করি না, আরেকজনকে উদ্বুদ্ধও করি না, তাইলে তো আমি কিসের মুমিন হলাম? আমার তো আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। তাহলে নেক কাজ বলতে আমরা বুঝি ইবাদত। ইবাদতকে আমরা বুঝি নেক কাজ, ভালো কাজ। সেই ভালো কাজের দিকেই আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন। এটাই তো মূল পয়েন্ট। খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে। ভালো কাজ কোথায়? ইবাদতের মধ্যে। এখন ইবাদত কি জিনিস? ইবাদত কি? ইবাদত হলো, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা। দাসত্ব করা আর গোলামি করার নাম হলো ইবাদত। দাসত্ব করে সাধারণত কোনো ব্যক্তি যদি কোনো গোলাম খরিদ করে, সেই খরিদকারী ব্যক্তির কথা অনুযায়ী, অর্থাৎ মনিবের কথা অনুযায়ী গোলাম চলা, সেটাই হলো মনিবের দাসত্ব করা।
যে গোলাম খরিদ করে সেই গোলাম যদি মনিবের কথা অনুযায়ী চলে, সেই গোলাম কি করলো? মনিবের দাসত্ব করলো। এটাই তো সিস্টেম, মনিবের দাসত্ব করলো। আর আপনা আমি যে যার দাসত্ব করি, উনি কিন্তু আমাদেরকে কিনা নেয় নাই, আমাদেরকে এরকম করে খরিদ করে আনে নাই। এটার মধ্যে একটু ডিটেলস, একটু ব্যবধান আছে। ব্যবধানটা কি? আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির উৎসই হলো ইবাদত। আপনি আমাকে বানানোর উৎস হলো ইবাদত। ইবাদত করার জন্যই আমাকে বানানো হয়েছে, অন্য কিছু করার জন্য আমাকে বানানো হয় নাই। দুনিয়ার সিস্টেম অনুযায়ী গোলাম মনিবের দাসত্ব করে, ভালো করে খারাপ করে, যা বলে তা করে। আল্লাহ তাআলা তো আমার মনিবের মনিব, রব্বে করিম। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যেই ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি রব্বে করিম কি করি নাই? জিন এবং মানুষকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ইল্লা, তবে কি করেছি? সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে আমাকে? না, আমাকে বানানোই হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহই বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে এই কাজ করার জন্য বানানো হয়েছে, আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেওয়া, এটা আমার কাজ। আল্লাহ হলেন আমার মনিব। আল্লাহ আদেশ করেছেন কুদরতের পায়ে সেজদা দেওয়ার জন্য, সেজদা দিতে হবে। সৎ কাজের আদেশ করার জন্য বলেছেন, সৎ কাজের আদেশ করতে হবে। অসৎ কাজের নিষেধ করার জন্য বলেছেন, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটাই আমার কাজ। এখন মানুষ উৎসর উপরে কতটুকু আছে? এখন উৎস কি জিনিস? উৎস হলো যার খাতিরে সে সৃজিত। উদাহরণস্বরূপ, নদীর উৎস হলো ঝর্ণা। নদীর উৎস ঝর্ণা। ঝর্ণা থেকে সে নদী হয়েছে। নদী কোত্থেকে হয়েছে? ঝর্ণা থেকে। এখন নদী যদি যখন বড় হয়ে গেছে, নদী অনেক বড় নদী হয়ে গেছে, এখন নদী ঝর্ণাকে ভুলে গিয়েছে। ঝর্ণাকে যদি নদী ভুলে যায়, তাহলে নদীর অস্তিত্ব থাকবে না। নদীর অস্তিত্ব থাকবে? নদীর অস্তিত্ব থাকবে না। নদী যদি ঝর্ণাকে বলে যায়, নদীর অস্তিত্বটা থাকে না। কেন? নদীর উৎস হলো ঝর্ণা। ঝর্ণা যদি না থাকে, নদী থাকতে পারে না। ঠিক তদ্রূপ গাছের উৎস হলো মাটি। মাটির কারণেই গাছ। যদি মাটি না থাকে, তাহলে গাছের কোনো অস্তিত্ব নাই। নাকি আছে? মাটি না থাকলে গাছের কোনো অস্তিত্ব আছে? গাছের কোনো অস্তিত্ব নাই। তাহলে বোঝা গেল গাছের উৎস হলো মাটি। মাটি যদি না থাকে, তাহলে গাছের কোনো অস্তিত্ব থাকে না। এই উদাহরণ থেকে আমরা বুঝে ফেললাম, কোনো জিনিস যদি উৎসকে ভুলে যায়, তার মূল সৃজনকে যদি ভুলে যায়, তাহলে তার কোনো অস্তিত্ব থাকে না। ঠিক তদ্রূপ মানুষকে ইবাদতের জন্য বানানো হয়েছে। মানুষ যদি কি করে? ইবাদতকে ভুলে যায়, ইবাদতকে যদি ছেড়ে দেয়, মানুষের অস্তিত্ব থাকে না। মানুষের অস্তিত্ব থাকবে? থাকবে না। মানুষ ইবাদত করবে। এখন মানুষ যদি ইবাদতই ভুলে যায়, ইবাদত কি জানেই না, ইবাদত কি সে জানেই না, তাহলে বুঝতে হবে সেই মানুষটাই ধ্বংসের পথে। সেই মানুষটাই আসলে মানুষ নয়।
যেমন গাছ মাটি ছাড়া টিকে থাকতে পারে না, নদী ঝর্ণা ছাড়া টিকে থাকতে পারে না, ঠিক তদ্রূপ মানুষ ইবাদত ছাড়া টিকে থাকতে পারে না। কেন টিকে থাকতে পারে না? দেখেন উদাহরণস্বরূপ, আপনি আমাকে যে টাকচারটা দিয়েছে, এই টাকচারটার নামই কি মানুষ? এই শরীরটার নামই কি মানুষ? এই শরীরটার নামই তো মানুষ না। এই শরীরটা হলো আমি দেহটা ঢাকার জন্য কাপড় চোপড় পরেছি। সবাই কাপড় পরেছি কেন? দেহটাকে ঢেকে রাখার জন্যে। সেই দেহটাকে ঢেকে রাখার জন্য আমি কাপড় পরেছি। কাপড়টা যখন ছিঁড়ে যায়, কাপড়টা যখন কোথাও ফেরে যায়, তখন আমি কাপড়টা শরীরে রাখি না, সেই কাপড়টাকে রিজেক্ট বলে ফেলে দেই। কথা ঠিক না বেঠিক? আমরা ফেলে দেই, সেই কাপড়টাকে আর গায়ে রাখি না। কেন? ওই কাপড় চিরে গিয়েছে, এটার কোনো এখন মূল্য নাই। উদাহরণস্বরূপ, মানুষ যখন মারা যায়, সেই মানুষটাকে আমরা মাটির নিচে পুঁতে ফেলি। কেন? এটার কোনো দাম নাই, এটা দুর্গন্ধ ছড়াবে, এটা দুর্গন্ধ ছড়াবে, এই জন্যই মাটির নিচে রেখে আসি, যেন ওই দুর্গন্ধটা বাহিরে না আসে। এখন একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে আপনি ওই মানুষটাকে কবরে দিলেন না কেন? আপনি মনে মনে চিন্তা করতেছেন, যদি ওই মানুষটাকে মাটির নিচে দেই তাহলে ওই মানুষটার আযাব হবে, কবরে যাওয়ার পরেই মানুষটার ভিতরে আযাব শুরু হয়ে যাবে। ওই মানুষটাকে, আমার বাবাকে আর কষ্ট দিতে চাই না, দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, আর প্রয়োজন নাই। এটা কি সম্ভব হবে? এটা তো সম্ভব না। এই শরীরটা তো আসল শরীর নয়, এটা হলো ওই কাপড়ের নেই, কাপড়ের নেই, শরীরটা ঢেকে রেখেছে। ভিতরে যে রূহ আছে, সেই রূহটাকে দেখেছে ওই টাকচারটা দিয়া, বডিটা দিয়া। যখনই আমার ভিতর থেকে রূহটা বাহির হয়ে যায়, তখন ওই শরীরটার কোনো দাম থাকে না। ওই শরীরটা ময়লা আবর্জনার মতো হয়ে যায়। ওই শরীরটা, ছিঁড়া কাপড়টা যেরকমভাবে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, শরীর থেকে যখন রূহ নামক জিনিসটা বাহির হয়ে যায়, তখন ওই দেহটাকে আমি মাটির নিচে পুঁতে ফেলি, এটার কোনো দাম নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আসল জিনিস কোনটা, আসল মানুষ কোনটা? আমার শরীরের মধ্যে আসল হলো রূহ। সেই রূহ যদি ইবাদত না করাই, সেই রূহকে যদি আমি খাদ্য না দেই, সেই রূহটা অসুস্থ থাকবে। আমি নিজে নিজে যদি উৎসকে ভুলে যাই, ইবাদতকে যদি ভুলে যাই, তাহলে সেটার খোরাক হবে না, সেই রূহের খোরাক হবে না। সেই রূহটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, সেই রূহটা আস্তে আস্তে জীর্ণশীর্ণ হতে হতে এক সময় শেষ হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ইবাদত তো অনেকেই করে, অনেকেই করে না, তারাও তো বেঁচে আছে। উদাহরণস্বরূপ, কাফের মুশরিকরা, তারা তো ইবাদত করে না। কথা ঠিক কিনা? কথা বলেন। কাফের মুশরিকরা কি ইবাদত করে? যারা কাফের তারা তো ইবাদত করে না। তাইলে হুজুর আপনি যে বললেন ইবাদত ছাড়া দেহ টিকে থাকতে পারে না, এই কথার সাথে তো সাংঘর্ষিক। এটার সমাধান হলো, এই চিন্তা যদি করেন কাফের ইবাদত করে না, তবু সে খাওয়া দাওয়া করতেছে, আল্লাহ তাআলা খাওয়ায় নিতেছে, বেশ কিছুদিন বেঁচে থাকতেছে আমাদের মতোই। এখন আসেন, আপনি ইবাদতকে দুই ভাগে ভাগ করে নেন, ইবাদতকে দুই ভাগে ভাগ করেন। ইবাদত হলো দুই প্রকার, এক প্রকার হলো স্বেচ্ছায় ইবাদত করা, আরেক প্রকার হলো বাধ্য হয়ে ইবাদত করা। বাধ্য হয়ে ইবাদত করা, আরেকটা হলো স্বেচ্ছায় ইবাদত করা। এখন স্বেচ্ছায় ইবাদত কি আর বাধ্য হয়ে ইবাদত করা কি? একজন নেক কাজ করতেছে, ভালো কাজ করতেছে, আমলে চলে, আমিও করি, দেখেন কাফের মুশরিকরাও করে। কাফের মুশরিকরা করে বাধ্য হয়ে, আর আমি স্বেচ্ছায়, ইচ্ছায়, নিজের ইচ্ছায় করি। কথাগুলি ভালো করে বুঝবেন। আপনি প্রশ্ন উঠাইলেন
যে কাফের মুশরিকেরাও খাওয়া দাওয়া করতেছে, ধনী হইতেছে, সব কিছু আমাদের মতো, তারা তো ইবাদত করে না, তাইলে তাদের রূহ কি মরে নাই হুজুর? অবশ্যই মরে যাইতো, অবশ্যই মরে যাইতো। সেটা না মরার কারণ সেও ইবাদত করে, সে করে বাধ্য হয়ে। আর আমরা মুসলমান যারা ইমানদার, তারা অনিচ্ছায়, নিজের ইচ্ছায় ইবাদত করতেছি। এখন বাধ্য হয়ে কি ইবাদত করে? আপনি শুনুন, বাধ্য হয়ে ইবাদত। সে খাওয়া দাওয়া করে, কাফের মুশরিকেরা খানাপিনা করে, সেই খানাপিনা কার কাজ? সেই খানাপিনা যে করে সেটা কার হুকুমে খানাপিনা করে? সবাই বলেন, কার হুকুমে খানাপিনা করে? আপনা আমি যে খানা খাই, কার হুকুমে খাই? আল্লাহ আদেশ করেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ আদেশ করেছেন খানা খাওয়ার জন্য, এই জন্য আপনা আমি খানা খাই। এখন আপনি বুঝে থাকলে বলুন, ওই কাফের ব্যক্তিরা যে খানা খায়, সেও প্রতিদিন খানা খাইতেছে, 3 বেলা খানা ঠিকই আমার মতো খাইতেছে। আমি আল্লাহর হুকুমে খাই, আর ও আল্লাহর হুকুমে খাই না। সে কি আল্লাহর হুকুমে খায়? সে বাধ্য হয়ে খাইতেছে, যদি না খায় সে টিকে থাকতে পারবে না। সে যদি খানা না খায় টিকে থাকতে পারবে না। একটাই শুধু শেষ নাই, সে প্রস্রাব পায়খানা করে, আমরাও প্রস্রাব পায়খানা করি, আল্লাহর হুকুমে করি। আপনা আমি ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ তাআলা ব্যবসার জন্য আদেশ করেছেন, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসাবে আপনা আমি ব্যবসা করতেছি, খানা খাইতেছি, প্রস্রাব পায়খানা করতেছি, সব করতেছি আমরা আল্লাহর হুকুমে। কিন্তু আমার সাথেও যে কাফের মুশরিকেরা আছে, তারাও ইবাদত করতেছে। তারা ইচ্ছায় ইবাদত করে নাই, বাধ্য হয়ে ইবাদত করতেছে। এটা করাই লাগবে। এই জন্যই এটার কোনো প্রতিদান নেই। এরা দুনিয়াতে ইবাদত করতেছে এমনটা না, ওরা পরপারেও ইবাদত করবে, পরপারেও ইবাদত করবে, অনেক ইবাদত। যখন দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে জাহান্নামের ভয় যখন দেখবে, দেখার পরে আল্লাহ তাআলার কাছে খুব ফরিয়াদ করবে, এমন ডাকাডাকি করবে, এমন ডাকাডাকি করবে যে মনে হবে তাদের কাশফ আল্লাহ তাআলার, তাদের কলব আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, যে সব সময় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই কথা বলতে থাকবে কাফের মুশরিকরা। কেন? দুনিয়াতে তারা অনিচ্ছায় ইবাদত করে নাই, বাধ্য হয়ে ইবাদত করেছে। এই ইবাদতে পরপারে বিন্দু পরিমাণ কাজে আসবে না, বিন্দু পরিমাণ তার কাজে লাগবে না। সে ওখানে যাবে, গিয়াও আল্লাহকে ডাকতে থাকবে। আর মুমিন যারা, তারা সেখানে ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ তাআলা তো কাহ্হার, এখন তো আমার হিসাব গ্রহণ করার সময়। তিনি পেরেশানি থাকবে, পেরেশান অবস্থায়। আর সে আল্লাহকে দয়াল্লাহ বলে আল্লাহর দোহাই দিতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো হবে না, যাও, ওখানে যাও। এই আয়াত, এই যে ইচ্ছাগতভাবে ইবাদত করা আর অনিচ্ছায় ইবাদত করা, এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ওয়ালাহুল আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কারহা ওয়া তাওআ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহর ইবাদত, সব কিছু কি করে? আল্লাহর ইবাদত করে, স্বেচ্ছায় এবং অনিচ্ছায়। কেউ বাধ্যগত হয়ে করে, আর কেউ এমনিতেই করে, অটোমেটিক করে, নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাওআ ওয়া কারাহা, বাধ্যগত হয়ে ইবাদত করা আর নিজের ইচ্ছায় ইবাদত করা। আসমান এবং জমিনের নিচে এইভাবেই ইবাদত মানুষ করতেছে। এখন আপনি বলবেন যে এই কথাটা বানিয়ে বলেছে, এমন বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন যে মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করে ইচ্ছায়,
নিজ ইচ্ছা ইবাদত করে। এখন ইবাদত করে মুসলমানের রূহকে শক্তিশালী করে। এই জন্যই পরপারে সেই রূহটা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। আর ওই রূহটা যারা কাফের মুশরিক বাধ্য হয়ে ইবাদত করে, তাদের রূহটা আবর্জনার মতো, আবর্জনা, ময়লা। আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতা, ওই রূহটা হয়েছে আবর্জনা, ওই রূহটাকে দুজকে ফেলে দাও। দুজকের মধ্যে নিক্ষেপ করা হবে। সে আল্লাহর দোহাই দিতে থাকবে, আল্লাহর নাম বলতে থাকবে, আল্লাহকে যতই ডাকতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, কোনো কাজ হবে না। তোমাকে দুনিয়াতে অবকাশ দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল, তুমি সেই সুযোগটা তুমি অবলম্বন করো নাই। তুমি তোমার মন চাহি জিন্দিগি চালিয়েছ। এখন তুমি আস্বাদন করো, ভোগ করো। তখন ভোগ করতে হবে। এজন্যই আপনা আমার এখন প্রয়োজন হবে ভালো কাজগুলি দুনিয়ার মধ্যে করে যাওয়া। ভালো কাজগুলি করতে হবে, নিজে করব, নিজে করার পরে আল্লাহর আদেশ ভালো কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা, হকের পথে মানুষকে ডাকা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সৎ পথের দিকে উদ্বুদ্ধ করে। এখন যদি আমি জিজ্ঞাসা করি, আমরা আজকে কয়জন মানুষকে ইবাদতের দিকে উদ্বুদ্ধ করেছি? না, কেউ নাই। এমন দুই একজন থাকবে, আমি বলেছি অমুককে, ভাই চলেন নামাজে যাই, নামাজ তো ভালো ভালো কাজ। এই কাজটা তো সবাই করি না। তাইলে আল্লাহ তাআলার আদেশ পরিপূর্ণরূপে আমি কমপ্লিট করলাম না। পরিপূর্ণরূপে যদি কমপ্লিট করি, মানুষকে সৎ কাজের দিকে আদেশ করতে হবে। একটা মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গিয়েছে, সেই ঝগড়া বিবাদে যখন লিপ্ত হয়ে গিয়েছে, আপনি সালাম বলে মুখটা তালা মেরে চলে যাবেন, ইসলাম এটাকে সমর্থন করে নাই। আপনি শুধু নিজে ভালো হয়ে থাকবেন আর অপরদেরকে ভালো করবেন না, এটাকে ইসলাম সাপোর্ট করে না। একটা মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে সাহায্যের হাত বাড়াবেন সমর্থ অনুযায়ী। এটা হলো মুসলমানের, মুমিনের কাজ। এখন আমি তো এই কাজ করি না। এখন ভালো কাজ শুধু খুঁজে বেড়াবো কোথায়? মসজিদে। মসজিদের ভালো কাজেই শুধু ভালো কাজ, এটার মধ্যে লিমিটেড টাকা যাবে না। আরো অনেক অনেক ভালো কাজ আছে। সেই সত্য কথা আমি নিজে বলবো। দুনিয়ার মধ্যে দেখবেন অনেক রকমের ফিতনা ফাসাদ হচ্ছে, সেই সৎ কাজের আদেশ নাই বিদায়, আমলে সলেহ নাই বিদায়। আল্লাহ তাআলা চারটা বিষয়কে আলাদা করে বুঝিয়ে দিলেন। ওই সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করে এবং ঈমান আনয়ন করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের উপরে মানুষকে উদ্বুদ্ধ করে। এখন আমি সৎ কাজের আদেশ, নিজে তো সত্যের উপর থাকতেই হবে, এটা হবে অপরিহার্য। এখন তো আমি এমন মুসলমান, কথার কথাই শুধু ধোঁকা দেই, কথায় কথায় ধোঁকা দেই, মানুষকে মিথ্যা বলি। উদাহরণস্বরূপ, এখানে অনেকেই ব্যবসায়ী লোক আছেন। আমি ব্যবসা করতেছি কেন? একজন ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করি, আপনি ব্যবসা করতেছেন কেন? সেই ব্যক্তিটা উত্তর দিবে, আমি ব্যবসা করতেছি আমার সংসার চালানোর জন্য, আমি একটু নিজে ডেভেলপ হওয়ার জন্য আমি ব্যবসা করতেছি। আপনার উত্তরটা সঠিক হবে না। আপনি ব্যবসা করতেছেন কেন? আপনি ব্যবসা করতেছেন নবীর সুন্নত হিসাবে। কথা ঠিক না বেঠিক? নবীর সুন্নত হিসাবে আমি ব্যবসা করতেছি। তারপরে আল্লাহ তাআলা সেটা থেকে কিছু রিজিক উৎপন্ন করে দিচ্ছে, আমার সংসার তারপরে চলতেছে। এইরকম নিয়তে আমরা কয়জন ব্যবসার মধ্যে গিয়েছি? এরকম নিয়তটা নিয়ে আমি যাই না। অথচ ব্যবসা একটা ভালো কাজ, ব্যবসা একটা সৎ কাজ, ব্যবসা একটা সুন্নতি কাজ। এই সুন্নতটাকে আমি নিজে জানি না যে এটা একটা ভালো কাজ, এটা একটা সুন্নত, এটা এরকম সুন্নত
যে একজন নবীর সুন্নত, এরকম না। যে উদাহরণটা দিয়েছি, ব্যবসা হলো টোটাল সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা করেছেন। আকসার নবীগণই ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিল। সেই ব্যবসা ভালো কাজ, সেই ভালো কাজটাকে আমি এদিকে না নিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। অন্যদিকে যদি ঘুরাইয়া দেই তাহলে তো এই ব্যবসা থেকে আমি ফায়দা হাসিল করতে পারলাম না, আমি শুধু দুনিয়া অর্জন করলাম। আমি দুনিয়া অর্জন করলাম, সেই ব্যবসার মধ্যে আমার সততা থাকতে হবে। আমি নিজের সত্যের উপরে থাকবো, আরেকজনকে বলবো, ভাই আপনি যে ব্যবসাটা করতেছেন, আপনি মানুষকে এভাবে ধোঁকা দিয়েন না। তাকে শালীনতার সাথে, ভদ্রতার সাথে বুঝায় বলতে হবে। এখন আপনি শুধু চিন্তা করবেন হুজুর শুধু মিম্বর তাইকা বলবেন, হুজুর শুধু প্রতি শুক্রবারে মিম্বর তাইকা ঘোষণা করবেন আর সবাই আমল করব। না না না, আল্লাহ তাআলা সকলের ব্রেনটাকে, সকলের মগজটাকে, সকলের ধ্যান ধারণাকে এক করে দেয় নাই। এক একজনের ধ্যান ধারণা এক এক রকম। হয়তো আপনার কথাটা আপনার কাছে ভালো লাগছে, আর একজনের কাছে লাগবে না, এটাই স্বাভাবিক। আপনি তাকে একটু হরকত করেন, তাকে একটু দাওয়াতের কাজ করেন যে ভাই ব্যবসা তো করতেছো, এরকম করে সত্যবাদিতার সাথে এবং আমানতদারিতার সাথে ব্যবসা করো, তাহলে এটাও হবে সৎ কাজ। সৎ কাজের আদেশ, তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ তাআলা যে বললেন সৎ কাজের আদেশ করো, আপনি সৎ কাজের আদেশ করলেন, একটা সুন্নতকে আপনি জিন্দা করলেন। ওয়া তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভাই ও সুদের ব্যবসা করতেছে, ভাই এটা খারাপ, করবা না। আরেকজনকে ঠগাইতেছে, ভাই এটা ঠগাইবা না, এটা হবে তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। এখন আপনি দেখেন, সত্য কথা যদি বলেন, সত্য কথা বলার দ্বারা কেমন আসর হয়। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা ছোট্ট ওকে আপনার খেদমতে যদি পেশ করি, আপনার বিষয়টা বোধগম্য হয়ে যাবে। এক হিন্দু জমিদার ছিল, 1943 সনের আরো আগের ঘটনা। এক হিন্দু জমিদার, সেই হিন্দু জমিদারের কোনো অর্থ সম্পদের অভাব ছিল না। সেই হিন্দু জমিদার অনেক আরাম আয়েশের মধ্যে থাকে। অনেক আরাম আয়েশের মধ্যে থাকার পরেও সেই হিন্দু জমিদার তার মাবুদকে খুঁজে, তার সৃষ্টিকর্তাকে খুঁজে। তার ভিতরে যখন এই চিন্তা চলে আসলো, আসার পরেই সে ব্রাহ্মণের কাছে চলে গেল। ও ভাই ব্রাহ্মণ, তুমি কি আমার খোদাকে দেখাইতে পারবা? বলে হ্যাঁ দেখাইতে পারবো তোমার খোদাকে। তাহলে চলো। ওই হিন্দু জমিদারকে বাবুকে নিয়ে গেল, মন্দিরের ভিতরে ঢুকাইয়া বলে, এই যে দেখো, এটা হলো তোমাদের রব, এটা হলো তোমার প্রতিমা। তখন হিন্দু জমিদার বলে, না না, এটা আমার রব হতে পারে না, এটা আমার রব নয়, আমি আসল খোদাকে দেখতে চাই, আমি আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই। হিন্দু জমিদার এই বোধগম্য হয়ে গিয়েছে। তারপর আরো খোঁজাখুঁজি করতেছে, আরেক সন্ন্যাসীর খোঁজ পেল, সন্ন্যাসীর কাছে গেল। এই সন্ন্যাসী ভাই, তুমি কি আমার রবের পরিচয় দিতে পারবে? এই কুল কায়নাত কে বানিয়েছে, আমাকে কে বানিয়েছে, এই সত্যের পরিচয়টা কি তুমি দিতে পারবে আমার রবকে, আমার প্রতিমাকে? বলে হ্যাঁ দেখাইতে পারবো। আসো আমার সাথে। মন্দিরের ভিতরে নিয়ে গেল। মন্দিরের ভিতরে নিয়া বলে পর্দা উঠান। পর্দা উঠাইল। পর্দা উঠাইয়া দেখে বিশাল বড় এক পাথরের মূর্তি। হিন্দু জমিদার বাবু বলে, আরে ভাই, এটা তো ছোটবেলার থেকে কতটা দেখতেছি, এটা তো আমার রব না, আসল প্রতিমা, আসল সৃষ্টিকর্তা আমাকে দেখাইতে পারবা? কয় আমার কাছে এটা ছাড়া আর কোনো দেখানোর কায়দা নাই। আরেক ব্রাহ্মণের কাছে গেল, খুব নামি দামি, সে সাধু মানুষ, ওর পরিচয় দিল মানুষ, সে অনেক সত্য ঘটনা দেখায়, সে রবকে দেখাইতে পারবে। ওর কাছে অনেক দূর হাইটা ওই হিন্দু জমিদার বাবু চলে গেল। হিন্দু জমিদার বাবু তার কাছে, ওই ব্রাহ্মণের কাছে যখন গেল, যাওয়ার পরে বলতেছে, আপনি কি আমার রবকে দেখাইতে পারবেন? বলে হ্যাঁ দেখাইতে পারবো।
আপনি সারাদিন এখানে অবস্থান করতে হবে, রাত্রের বেলায় আপনাকে রবের পরিচয় দেখানো হবে এবং আপনি রবকে স্বচক্ষে দেখতে পাবেন। ঠিক আছে, রাত্রটা অতিবাহিত করলো, রাত্র অতিবাহিত করে তারপরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, ওই ব্রাহ্মণ হিন্দু জমিদার বাবুকে নিয়ে আসলো, আসেন আপনি আপনার রবকে যদি দেখতে চান। পূর্ব দিগন্তে ওই দূর আকাশের দিকে ইশারা করে বলল, ওই যে দেখা যায় আলো, ওই যে দেখা যায় একটা উজ্জ্বল আলো, সেই আলোটা হলো তোমার রব, তোমার প্রতিমা। ওই হিন্দু জমিদার বাবু বলে, না না, এটা আমার রব হতে পারে না। কেন হবে না? ওই যে দেখো আলোটা ঘুরতেছে, তোমার রব চিরঞ্জীব। হিন্দু জমিদার বাবু বুঝাইতেছেন, তোমার রব চিরঞ্জীব, সব জায়গায় বিরাজমান, ওই যে চলাফেরা করতেছে। হিন্দু জমিদার বাবু বলে, আমি দেখলাম স্বচক্ষে আলোটা হেঁটে হেঁটে যাচ্ছে। বলে, আমি আমার কাছে গিয়ে দেখতে হবে। জমিদার বাবু যখন এই প্রশ্ন করলো, ব্রাহ্মণে বলে, না, যাওয়া যাবে না, ওখানে গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। বলে, না, আমার রবকে দেখতেই হবে। আসলে মূলত তো সব ধোঁকা। সে কথা না মাইনা ওই পর্যন্ত গেল। যাওয়ার পরে কি দেখলো? গিয়া দেখে একটা কাসিম, ওই যে আমরা বলি কচ্ছপ বা কাসিম, এটার উপরে সিমেন্ট দিয়া, প্রলেপ দিয়া এটার উপরে একটা প্রদীপ বসায়া দিয়েছে। গর্ত করে সিমেন্ট দিয়া বা কোনো মাটি দিয়া আলোটা যেভাবে রাখা যায় সেইভাবে এটার উপরে আলো রেখে দিয়েছে। পাহাড়ের টিলার উপরে সেটা ছেড়ে দিয়েছে, ঘুরতেছে। রাত্রের বেলায় মানুষকে ধোঁকা দিয়ে দেখায় এই যে রব। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি আসলেই রব? এটা তো আসলেই রব না। অর্থাৎ সে 3-4টা ধাপ অতিবাহিত করলো, সত্যের কোনো পরিচয় পেল না। তারপরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসার পরে বলে, আপনি কি আমার রবের পরিচয় দিতে পারবেন? বলে, হ্যাঁ, আমি দিতে পারবো। তখন বলে, কোন রবের পরিচয় দিতাম? বলে, আমার সৃষ্টিকর্তা যিনি, উনাকে আমাকে দেখাইতে হবে, স্বচক্ষে আমি দেখব। আশরাফ আলী থানভী বললেন, না না, রবকে দুনিয়াতে স্বচক্ষে দেখার কোনো সুযোগ নাই, রবকে দেখা যাবে না। তাহলে কিভাবে দেখতে হবে? রবকে পরবারে দেখতে হবে। এই কথা বলার পরেই বলে, ঠিক আছে, আপনি সত্য কথা বলেছেন, দুনিয়ার মধ্যে আমাকে শুধু ধোঁকাবাজি দিয়েছে। আমি যদি মুসলমান হই তাহলে আমি পরপারে গিয়ে আমার রবকে দেখতে পারবো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সত্য কথাটা বলে দিলেন। বলে দেওয়ার পরে ওই হিন্দু জমিদার বাবু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সত্যের দিকে মানুষটা দীক্ষিত হয়ে গেল। তাহলে সৎ পথের মধ্যে যদি থাকি, সৎ আদেশ যদি মানুষকে করি, তাহলেই মানুষও আমার থেকে উপকৃত হব, আমিও সৎ কাজের দিকে মানুষকে ধাবিত করলাম। আল্লাহ তাআলা যে বলে দিলেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সবরের আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। সৎ কাজের আদেশ যেন আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করে বলে আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই